মুসলমানের আগে জননীর আগে বাচ্চাটা নবীকে চিনে না। একটা বাচ্চা ছেলে জানো ঈদের দিনে ঈদের নতুন পোশাক নাই, জামা কাপড় নাই, ধুলাবালি নিয়ে রাস্তা ধরে কাঁদতে আছে। নবী আমার আসতেছেন, সাহাবাইকার আসতেছেন, সাহাবারা কেউ কিছু জিজ্ঞেস করে না। বাচ্চাটা যখন কাঁদতেছেন আমার নবী বলতেছে বাচ্চা কেন কাঁদাও? বাচ্চাটা বলতেছেন এমন কোন দয়ালু ব্যক্তি তুমি, কত লোক কত দিকে চলে যায়, মুখে কিছু জিজ্ঞেস করে না, উত্তরে কিছু বলে না, এমন কোন দয়ালু ব্যক্তি তুমি, কেনের খুশির দিন জিজ্ঞেস করছে একবার বলো গো। আমার বিশ্ব নবী বলতেছে বাবা গো আমার পরিচয়টা দেওয়ার আগে তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। বাচ্চাটা বলতে লাগলেন আমার পরিচয়টা দেওয়ার আগে তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। বাচ্চাটা বলতে আছেন ওই যে আব্দুল্লাহর প্যারা, মামিনার নয়নের তারা, আব্দুল মোত্তালিবের শ্রেষ্ঠ কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীকে কি তুমি চিনো? নবী বলছে তুমি বলো। বাচ্চাটা বলতেছেন নবীর কারণে যুদ্ধ হিসাবে আমার আব্বা যেন যুদ্ধে গিয়েছিলেন, আমার আব্বা যুদ্ধতে শহীদ বরণ করেছে, আমার মা যেন অবাধিত বিবাহ করেছে, এই কারণে আমি কাঁদতেছি। আমার বিশ্ব নবী বলতেছে যে নবীর কারণে তোমার আব্বা শহীদ বরণ হয়েছে, তো সেই নবী মোস্তফা হলাম আমি। বাচ্চাটা বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো অজান্তে আমার ভুল হয়ে গেছে, নবী গো আমাকে মাফ করে দিন। নবী বলে তুমি না চিনাও বলেছ, আবু জেহেল চিনহার পরে পাথর মেরেছে, তবু আমি নবী অনেকগুলা গুনাহ তাদের মাফ করে দিয়েছি। তবে শোনো গো আমি যদি তোমার পিতা হয়ে যাই, আয়েশা সিদ্দিকা যদি তোমার মাতা হয়ে যায়, ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত উম্মুল মুমিনিন যদি তোমার বোন হয়ে যায়, তোমার কি মনের ব্যথা ঘুচবে না ঘুচবে? বাচ্চাটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো এইরকম ভাগ্য কয়জনের হবে? আপনি যদি আমার পিতা হয়ে যান, আয়েশা সিদ্দিকা যদি আমার মাতা হয়ে যায়, তো আমার মতো আনন্দ আর কিছুই নাই। এটা আর গুলো দেখেন।